ओम आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमे माँ। ओम नमो भगवती श्री अरविंदाय नमो। आज এই যে প্রকাশ শ্রী অরবিন্দের যে সাবিত্রী, এই সাবিত্রী থেকে আজকে আমরা এক বিন্দু তাঁর যে শ্রী অরবিন্দের যে সাবিত্রীর যে অনুভব, সেই থেকে দু এক লাইন আমরা শ্রবণ করব। ষষ্ঠ সর্গ বৃহত্তর প্রাণালোক সব এবং তাদের দেববৃন্দ। এখানে স্বয়ং আমাদের শ্রী অরবিন্দের যে অনুপম গ্রন্থ সাবিত্রী থেকে শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত কি অপূর্ব একটা ভাবনায় এনে দিয়েছেন। শ্রী অরবিন্দের সাবিত্রীর একটা লাইনের মধ্যে যেন এক বিন্দু সাবিত্রী অনুভব করে নিকটে এলো উদার বাতাসের নিঃশ্বাস। অনুভব করে নিকটে এলো উদার বাতাসের নিঃশ্বাস। ধূসর সে অরাজকতাকে এড়িয়ে গেল। তাহলে অনুভব করে নিকটে এলো উদারতর বাতাসের নিঃশ্বাস। ধূসর সেই অরাজকতাকে, অরাজকতা, যে অরাজকতা এড়িয়ে গেল সে। তাহলে আমরা চাচ্ছি একটা উদারতম বাতাস, নিঃশ্বাস। এই উদারতম বাতাস আমরা প্রকৃতির কাছে পাচ্ছি, ডিভাইনের কাছে পাচ্ছি। যে সেই উদার বাতাস এসে আমাদের অন্তরকে জাগিয়ে রাখছে এবং অন্তরের মধ্যে একটা সোনার হাতুড়ির মতো আঘাত দিচ্ছে। কে? সেই উদার নীরব বাতাস এসে নিঃশ্বাসের মধ্য দিয়ে। তাহলে সেই নিঃশ্বাস নিয়ে আমরা কি করছি? আমরা জীবনে নানান কর্মে ব্যস্ততার মধ্যে জীবন যাপন করছি, কিন্তু ওই বাতাস কি বলছে? ওই উদারতম বাতাস বলছে যে তুমি এই প্রকৃতির বাতাস, তোমার মধ্যে তোমার সেই অন্তরের প্রকাশের আজ আমি আসছি, আবার চলে যাচ্ছি। তাই এই যে চলে যাওয়া আর আসা, এর মধ্যে তোমার যে অনুভূতি, তোমার যে অনুভব, যে প্রকৃতি আমাকে তার সেই প্রসাদ স্বরূপ দান করে যাচ্ছে। এই নিঃশ্বাস, এই নিঃশ্বাস প্রশ্বাসের যে উদারতম বাতাসটা আমরা গ্রহণ করছি, তা থেকে প্রকৃতিকে আমরা কি দিচ্ছি? আমাদের অন্তর প্রকৃতিকে কি দিচ্ছি? আমাদের সাধনার কথা কি ভাবছি? কিচ্ছু না। তাই তিনি বলছেন শুধু অরাজকতার মধ্যে আমাদের জীবন চলছে। এই অরাজকতাকে কি করতে হবে? দূরে সরাতে হবে। সংসারের যে অরাজকতা, তা আমাদের মধ্যে গড়ে তুলছে এক অশুভ শক্তি, এবং সেই অশুভ শক্তি এসে আমাদের সুন্দর যে সময়টাকে আজ এলোমেলো করে দিচ্ছে। তা সেই ভাবনা নিয়ে যাতে আমরা ওই যাবতীয় সাংসারিক কলহ বা সময়ের যে সমাজের যে কলহ, সেই অরাজকতাকে বাদ দিয়ে যদি আমরা নীরবতার মধ্যে আসতে পারি, তাহলে সেই যে নিঃশ্বাস, যে অনুভব, যে প্রকৃতির যে আদেশ, প্রকৃতির যে প্রসাদ, প্রকৃতির যে ক্রিয়া, তাই দেহ প্রকৃতির মধ্যে যা কাজ করতে চাইছে তা আমরা করছি না। করার অনুভবটা আমরা ভুলে যাচ্ছি। কেন? ওই অশুভ যে কি আসছে, একটা ধূসর অরাজকতা এসে আমাদের সেই সুন্দর, সরল, সহজ, নিষ্পাপ, নিঃস্বার্থ যে বাতাসটা, সেই বাতাসটা কি করছে? উদার বাতাসটাকে আজ
নিভিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমার প্রদীপ জ্বলছে কিন্তু ওই উদারতার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে। তাহলে ভগবান যে আমাদের দান করছেন, প্রকৃতি যে আমাদের দান করছেন এই শক্তি, অথচ সেই শক্তিকে আমরা প্রতি মুহূর্তে অপচয় করে কি আসছে, ওই সেই অরাজকতার মধ্যে গিয়ে আমাদের দুশ্চিন্তা, অশুভ চিন্তা, নানান অপরের কি বলছে সেই কথা শুনে, কখনো পরনিন্দা করে আমরা জীবনকে চালাচ্ছি। কিন্তু আমাদের জীবনের জন্যে, নিজের জন্য, প্রার্থনার জন্য, আমাদের অধ্যাত্ম শক্তির জন্য আমরা কি করছি? কিচ্ছু করছি না। অথচ 24টা ঘন্টার সারাদিন যদি এক বিন্দু আমরা এই মা শ্রী অরবিন্দের ভাবনায়, ধ্যানে অনুভব করে নিজেকে যদি আমরা ইনার ট্যুর করতে পারি, অন্তর্যাত্রায় যদি নিজেকে খুঁজতে পারি, আমরা কে, কখন মহামায়া নিয়ে এসেছে, আর সেই মহামায়া তার এই উদারতা, নিঃশ্বাস দিয়ে প্রশ্বাস দিয়ে, এই অপূর্ব সুগন্ধি বাতাস দিয়ে, বাতাসেরও একটা অপূর্ব সুগন্ধ আছে। যদি আমরা কখনো সমুদ্র ধারে যাই, পন্ডিচারী সমুদ্র ধারে, বা কোনো এক নীরব বনের ভিতর, তখন আমরা একটা অপূর্ব বাতাসের সুগন্ধ পাই। সুন্দর, তখন মনটা উদার এসে যায়, উদারতার মধ্যে থাকে। সেই নিঃশ্বাসটাকে দিয়ে আমরা যদি অন্তরে আরও নিজেকে অনুভব করতে পারি, তাহলে আমাদের সেই নীরব অনুভূতির মধ্যে ধ্যান এসে জমবে, যে চলমান অবস্থাতেও। শ্রী অরবিন্দ এক জায়গায় বলেছেন, ভিড়ের মধ্যে, চলমান অবস্থার মধ্যেও আমরা ধ্যানমগ্ন অবস্থায় অনুভব করতে পারি এবং ধ্যান এসে জমতে পারে, যদি সেই নিঃশ্বাসটাকে আমরা কাজে লাগাই, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের একটুখানি এগোনো হবে এই অধ্যাত্ম শক্তির মধ্য দিয়ে। তাই আজ এই ক্ষুদ্র কথা, ক্ষুদ্র বাণী, ক্ষুদ্র ভাবনা, শ্রী অরবিন্দের এই যে বৃহত্তর প্রাণালোক সব এবং তাদের যে দেববৃন্দ, আমাদের অন্তরের যে দেবতা, যে চৈতন্য শক্তি যে আহ্বান করছে, সেই শক্তিকে আমরা অনুভব করতে পারব যদি সচেষ্ট হই। তাই আজ এইটুকু বলে এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো। যারা শ্রবণ করছেন তারা এই যে নিষ্পাপ উদার নিঃশ্বাসটা গ্রহণ করছেন, প্রকৃতির যে প্রসাদ রূপ তা আপনাদের শক্তি দান করছে, তা দিয়ে আপনারা অধ্যাত্ম শক্তির পথে নিজেকে গড়ে তুলতে হবে। আজ এইটুকু বলে এখানে রাখছি। নমস্কার।